করে আমরা কোনো হুকুমের আগে থাকবো না, ভারতকে দখল করে নেব। আসসালামু আলাইকুম। যে আপনাদের পরিচয়টা একটু দিবেন। ভাই, আমরা বাংলাদেশের নাগরিক। নাম আমার মোহাম্মদ সেন্টুর সওদাগর। আমার বাসা, আমাদের পূর্ব ঠিকানা হচ্ছে মডার্ন, রংপুর মডার্ন। আমরা পূর্ব ঘাটপাড়া থেকে এসেছি। বাবা শাহ সুলতানের প্রতি বছরে আসি। এই শাহ সুলতানের মানুষ, পাগল মানুষের মাঝে কিছু কিছু মানুষ ভুলে যায়। তাদের মাঝে আল্লাহর ওলির নামকে সঠিকভাবে স্মরণ করার জন্য মুখে আমরা বলি জয় শাহ সুলতানের জয়, জয় শাহজালালের জয়, জয় শাহজালাল। জয় শাহপরানের জয়, শাহজালালের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ শাহপরানের বাংলাদেশ, জিন্দাবাদ শাহ সুলতানের বাংলাদেশ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এখানে আসছি আল্লাহর রহমতে, ওই আমাদের সুলতানের মতো যেন সকলেরই মন পরিষ্কার হয়। আমরা যেন আমরা আল্লাহর শরীক হয়ে যেন বাংলাদেশে মোদির মতো যেন কাণ্ড না করতে পারে। ওই বাংলাদেশ মাসুমে অস্ত্র লাগবে না, লাড়ি সুদা এগুলা নিয়ে রেডি হবে। মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করতে বলেন। তারা ইউটিউবে আছেন, তারা দেখেন এই সমস্ত প্রশ্ন করেন, এই অবিচার অত্যাচার কেন তারা করবে আমাদের বাংলাদেশে বেধর্মীদের উপরে? আমরা কোনো পাগলেরা, মুসলমানেরা, আমাদের ইসলামের লোকেরা কিছুই করি না, সম্মান দিয়ে থাকি। এই, রাজনীতির জন্য নয়, হ্যাঁ? একটা কথা রাজনীতির জন্য নয়, মানবতার জন্য বলেছি। কি বলছেন আগে কি করেন আপনি? লেখেন না কেন এগুলো? ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনি বলছেন যে বাংলাদেশে যে বেধর্মীদের নির্যাতন করা হচ্ছে, এটা বললেন নাকি? না বইয়ের না, বিষয়? আমাদের এখানে যে ধর্ম পালন করে বেধর্মীদেরকেও সম্মান শ্রদ্ধা করা হয়। বাংলাদেশে এমন একটি ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রের সঙ্গে তুলনা করলে মোদির জুতা মারা দরকার। আমি জানি না, আমি মনে করবো একদিন হ্যাঁ। যদি কোনোদিনে বাংলার দিকে মোদি আঙ্গুল চোখ তাকে চিন্তা করে, আমরা কোনো হুকুমের আগে থাকবো না, ভারতকে দখল করে নেব ইনশাআল্লাহ। পাগলের দল কি আছে না? আছে বাংলা প্রেমিক নাই? আছে মাই মাদারল্যান্ড, মাই সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনতে পাচ্ছেন যে মহাস্থান থেকে যে একটা জয়ধ্বনি যে উঠেছে, যে বাংলাদেশে কিন্তু যে আমাদের যে বাবা সুলতানের ইসলাম যে কায়েম করছে, তাদের একটা জয়ধ্বনি তারা দিয়েছে, এবং সেই সাথে ইন্ডিয়ার প্রতি তারা একটা বার্তা দিয়েছে যে ইন্ডিয়ায় যে মুসলিম নিপীড়ন করা হচ্ছে সেটা যেন অচিরেই বন্ধ করা হয়, তা না হলে কিন্তু নরেন্দ্র মোদীর পথে প্রকাশ্যে কিন্তু তারা হুমকি দিয়েছে, এমনটি আমরা জানতে পারতেছি। ধন্যবাদ।